আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে দেখেন 10:30 বাজে, আমরা এখন গাড়িতে আছি। তো সকাল সকাল হচ্ছে গ্রামে আমাদের দৌড় দিতে হলো আর্জেন্ট করে। এর কারণ হচ্ছে গতকালকে আমার শাশুড়ি মা ফোন দিছিল। তো মা বলতেছে যে আর কি আমাদের গ্রামে যে আইডি কার্ডটা আছে ওটা তো এখন স্মার্ট কার্ড বানাইছে নতুন করে। তো সেই কার্ডটা নাকি আসছে, তাই হচ্ছে আজকে দৌড়ে আমাদের যাইতে হইলো। তো সকালবেলায় উঠছিলাম, অত সকালে যেতে পারি নাই, ভোরে কুয়াশা পড়ছে, ঠান্ডা। তো যাইতেছি হচ্ছে আপনাদের ভাই আর আমি, আমরা দুজনে যাইতেছি, সাথে আছে আমান পাখি। আবিরকে হচ্ছে রাইখা যাইতেছি, কেননা আবিরের হচ্ছে আজকে পরীক্ষা আছে। তো এই কারণে আবিরকে রাইখা যাইতেছি। তো আমরা আইসা পড়বো, দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আইসা পড়বো। তো যাই হোক, আমার ভিডিওর পাশেই থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, ওই গরুর হাট কে হন বহে ওদিকে, ও যদিকে গরুর হাট বসছে। আর ঈদের মধ্যে হচ্ছে এই পুরা জায়গাটার মধ্যেই বসে, কোরবানি ঈদের মধ্যে। হাইটা যাইতেছি, আর ও যে আমাদের নদী সামনে হচ্ছে, নদী পার হইতে হইব। এদিক দিয়ে আসা হয় না অনেক বছর ধরে, আমরা তো রিজার্ভ গাড়িতে যাই। এখন নতুন বাসায় আসছি পর থেকে হচ্ছে রিজার্ভ গাড়িতে যাওয়া হয়। তো এরকম ভাঙ্গা ভাঙ্গা যাওয়া হয় না গ্রামে। তো এই সাইড দ্বারা আসা হয় না। যে নদী, নৌকা নৌকা দিয়ে পার হইতে হইব, ওই পার যাইতে হইব। বালু, নামতে পারবো? এটা কি গাছটা? বট গাছ নাকি? এটা কি গাছ? আর আমরা আছি হচ্ছে দুইজন আসছি। মনে হয় প্রথম নৌকা উঠতেছে। এই যে নৌকা, নৌকা নামাটাই তো কষ্ট এই জায়গা দিয়া। নামাটাই কষ্ট। নৌকায় উঠে গেছি। মাগো, বাড়ি লাগেনি কে জানে। ওই যে সৈয়দপুরের ব্রিজটা না, এখনো কমপ্লিট হয় নাই। যায় এমনি রিক্সা টিক্সা যায়? যায় না, না মানে 25-এর লাস্টে যায় যে উদ্বোধন করে। অনেক তো বড় কাম শেষ, আধা মাথা গেলি ওই যে হ্যান্ডার দুইটা ইয়া দিব, রেলিং দিব, পুরোটা রেলিং করবো। পাশে তো তেমন বড় না, দেখা যায় নাকি দূরে থেকে? ও, দূরে থেকে বোঝা যায় না। দূরে থেকে বোঝা যায় না। হ্যাঁ, যে কোনো জিনিসের দূরে থেকে ছোট দেখা, কাছে গেলে দেখা যায় কত বড়। নদীর উপর দা যেহেতু করছে, এটা তো আর এমনি করে নাই সাধারণভাবে। এটা তো মজবুত হয়েছে ব্রিজ, এটা খালি ডিস্ট্রিক্টটা রাখ যাইবে।
মানে বাইপাস রাস্তাটা ওই যে ওই রাস্তার এটা এটা আমাগো ওই যে সোলপুর মিলাই দিছে কোন জায়গাটা নিমতলা ওই যে তোমরা স্কুলে পড়তা না ওদিকে কি ব্রিজ আছে নি কখন তো ব্রিজ হইতাছে তাই নি সকে মনে একটা কালপাট আছে তাহলে ও দিক দিয়ে আর কি বেরিয়েব না তখন দিয়া সোজা নিমতলা দিয়া ভাই একে নিমতলা দিয়ে বাড়ি পাখি কোথায় যাও নৌকায় যাও তুমি এই প্রথম মনে হয় নৌকায় উঠলা কাম থাকলে বইরে আপনি খালি বিল টিল পাস হয়েছে দেখি কাম তো এখনো চলতেছে হ্যাঁ কাম চলতেছে কি বললাম বিল পাস হতে কাজটা চালু হয়েছে পানিটা কি ঠান্ডা চর যাচ্ছে এটা না আমি ডাবু এটা ওই যে এটা? মাটি কাইটা বেইছে আলায় আবার মাটি কইরা যায় এটা নাও যে মশারি বাড়ি পড়ে বর্ষার সময় তো পুরা ডুবে যায় না এই জায়গাটা এ আর তুই এক বছর এরপর এটি চর হয়ে যাবে মাটি হ্যাঁ। সব সরে। কি সুন্দর চর যাচ্ছে এই যে আপনার ডাক দিল কত উঠে ঢুকে যে মাত্র রাখলাম নৌকা থেকে ডাক করে তারপর শুনেন মাত্র দেখলো ওই যে আইসা পড়ছি আমরা ঘাট পার এই ওমনে ওহ কইল দিলে করে যাবা না দেখেন নদীর পাড়ে কি সুন্দর লাগে সারি সারি নৌকা বাঁধা আসো লাভ দাও আসো আসো এসে পড়ছি তো হ্যাঁ খালি এই নদী না সামনে আরেকটা ছোট্ট নদী আছে এখানে দুইটা নদী পার হইতে হয় ও যে রাজহাঁস ভোট যাইতেছে ভোটের শব্দ যে রাজহাঁসগুলো দাদা দাদা এটা উঠে গেল ওই সামনে একটা চায়ের দোকান আছে ঘাটপাড়ের মধ্যে মাঝিরা চাটা খায়
যে চায়ের দোকান এখানে। হ্যাঁ রে, কতদিন পরে গ্রামের মুখ দেখলাম, শান্তি লাগে। আর এই রাস্তা দিয়ে তো অনেক বছর পরে আসলাম, আগেই বললাম। দুই সাইডে কলা গাছ দিয়ে ভর্তি। ভেড়া, বুরকি, অন্ধকার। দেখো মানে কি করে এত রাগর, কি হয়েছে? না, সময় লাগবো না। ওই যে এটা হচ্ছে ছোট নদী, এটাও পার হইতে হইব নৌকা দিয়ে। এখানে থাকে একটা নৌকা। খালি নৌকাটা গেল। এদিকে দেখেন এই যে বেদে নৌকা আছে, ওই যে কত সারি সারি বেদে নৌকাদের নৌকা পার ঘাটে, যে ঘাটে পার করা। পানি হচ্ছে যে শুকায় গেছে গা, দেখছেন ওই যে ওখানে হাঁস। পানি শুকায় কোথায় গেছে গা। কি করলা বাবা? কচুরি ফুল ছিল এই যে সারি সারি বেঁধে নৌকো বাঁধা, এই যে পাশে। আর ও যে এই একটা নৌকায় এই ঘাটে থাকে। তারপর ওই পারে হচ্ছে আবার আমরা গাড়ি নিব, রিক্সা নিব, রিক্সা নিয়ে ডাইরেক্ট যাবো কেন না, একবারে ডাইরেক্ট। হ্যাঁ কত মানুষ দেখেন, ওই যে এইটা দেয় নাই, এইটা পাইকারা দেয় নাই। কবি আমার এই যে কি আপনার কে কথাগুলো? কই গেল দেখি, দাঁড়ান। এখানে অনেক দোকানও বসছে, কই গেল ভাইয়া? কত খাবারের জিনিস বসছে।
কই গেল? তো এরপরে যে দেখেন আমরা কিন্তু বাড়িতে চলে আসছি। তো স্মার্ট কার্ডটা হাতে পেয়ে গেছি। আর আমার সেজু বাসুরে থাকাতে আর কি তাড়াতাড়ি আমি কার্ডটা পেয়ে গেছি। ভাইয়া আমাকে পিছনের লাইনে থেকে সামনে নিয়ে গেছিলো আর কি। তো ভাইয়ার জন্য তাড়াতাড়ি পেয়ে গেছি। বলতেছে আসো, পরে খেতে আসলাম। এই যে দেখেন বাড়ির নামে যে কত লাউ শাক, লাল শাক, মিষ্টি কুমড়া শাক, এই যে এখানে দেখা যায় যে কেলাই শাক নাকি কি। ওই যে ভাইয়া কাটছেন ভাই? দেন, খাওয়ান গেলে দেন। খাইছেন নি এই পর্যন্ত আপনি? একটা খাইছেন? এরা দিয়ে আবার সিট পড়া, ওইটা ভালো হইব। আরে কিছু জায়গা দিলাম কইছি দে ও এই ডাক্তার দিলাম না তুমি তো থাকবো না তুমি গুমরা হাল দামে লাগবো বুমরাই হাল দেয়। হয়তো ব্যাগ এই যে ভাইয়ের লাউ ক্ষেত, ওই যে ফুল ধরছে আবার। শাকি করতেছেন না? ডুগা তো বেশি নাই। খান যাবো তো। হ্যাঁ তুই খান দেবো না আবার আইবে না হ্যাঁ আইতাছি না আবার 5 দিন পর। 5 দিন পর আইলে ডাক্তার সি কিন্তু বড় হইবনি হ্যাঁ ওরই খান যাবো। এই যে 3টা। এই যেতে দেবো না 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 আয় পড়ুম না 2-3 দিন পরে, ভাল লাগবো না। না না আই খাম নে বাইতে নিয়ে যান। হব নাই হদ নিবনি। এরি তো খাইতে ভালোই লাগবো। ও যে বুমরায় হাত দিছে। রাখি নাই মজা হয়েছে দেখে দম লাগে বালির কি অবস্থা ভাই পুকুরে? কয় ফুট ফালাইছে? পুকুরে খেলায় না থাকলে না দিবেন। এই জামগো পুকুর দেখেন, এই পুকুর হচ্ছে বালু দিয়ে ভরবে। তো 1 ফুট নাকি ফালাইছে আর কি কোনো রকম। ওদিক দিয়ে যে বান দিছে জালি দিয়ে। এই পুকুরটা ভরলে দেখা যায় আমাদের বাড়িতে একদম জায়গা হয়ে যাবে আর কি। সবাই মিলা পুকুরে দিয়ে একজন আইসা পড়লে ঘর টর তুইলা। মাগো এটা কি গেল সাপের মতো। ওই যে আমগা মানে বাড়ির নামার থেকে বেরোইলো। পুকুরটা বলে আমাদের বাড়িটা বিশাল বড় হয়ে যাইব। জায়গা বাড়িতে তো এরপরে তো দেখেন আমরা হচ্ছে আবারও বাসায় চলে আসলাম ঢাকায়। তো একদিনের জন্য আর কি জার্নি করে আসলাম, ছোটাছুটি দৌড়াদৌড়ি আর কি করার। তো চলে আসছি এর কারণ আছে। এর কারণ হচ্ছে আবিরের যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষা শেষ হয় নাই। তো এই কারণে হচ্ছে আবার চলে আসলাম আজকে। সারাদিন থাকছে একাই, রাত্রে তো ভয় পাবে, এই কারণে চলে আসলাম। তো যাই হোক দেখেন গ্রামে তো গেছিলাম, তো ব্যাগ ভরে আবার নিয়েও আসলাম। তো কী নিয়ে আসলাম এখানে হচ্ছে লাউ বুনছিল জমিতে আর কি খেতে। তো ক্ষেতের লাউ হচ্ছে নিয়ে আসলাম, 2টা দিছিল। তো এই যে এগুলা যে দেখতেছেন এগুলা কোনো কিছু না, এগুলা হচ্ছে লাউগুলা আর কি ভাইয়া খের দিয়ে ঢেকে রাখছিল। ঢেকে না রাখলে নাকি ও যে ভোমরায় শাল দিয়ে নষ্ট করে ফেলায়। তো এই কারণে আর কি ছিট পড়ছে লাউগুলা। কিন্তু লাউগুলা কিন্তু একদম পিওর কচি টাটকা। এগুলো হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে টাটকা সবজি। আর এই যে এখানে হচ্ছে ধুন্দুল, এটা হচ্ছে আমার আরেক ভাসুরে হচ্ছে বুনছিল, তো তার গাছের। আর ভাবি নাকি আর কি পায়রা রাখছিল, পায়রা ফ্রিজে রাখছিল। তো ওগুলাই ভাবি আবার দিয়ে দিল আমাকে। ধুন্দুল, এখানে লাউ।
আর এটা হচ্ছে আবার মাছ, দেখেন আমার ভাসুরও হচ্ছে মাছ, এই পলো আছে না, মাছ মারার যে পলো, তো ওটা কি এই, সঠিক উচ্চারণ কি আর কি, শুদ্ধ ভাষায় কি পলোই বলে নাকি কি বলে জানি না, ওই যে মাছ মারে যে পলো, তো এই পলো দিয়ে এই মাছগুলা ধরছে ভাইয়া। দেখেন কতগুলা মাছ, এগুলো হচ্ছে টাকি মাছ। তো এই মাছগুলো দিয়ে দিচ্ছে ভাইয়া। তো প্রতিদিন নাকি ভাইয়া এরকম আর কি মাছ মারতে গেলে এই এতগুলা করে পায় প্রতিদিন। আর এখন তো রোদ নাই, রোদ থাকলে হচ্ছে শুটকি দেওয়া যাইতো, তো রোদ কিন্তু 4-5 দিন আগে প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন রোদ থাকেই না। 2 দিন যাবৎ রোদের মুখই দেখা যায় না, একটুখানি উঠে আবার নিভে যায় এই আর কি। তো এগুলার শুটকি শুকানোর দরকার নাই, এগুলা এখন আমি প্যাকেট করে রেখে দিই, এমনি খেয়ে ফেলবো। তো লাউ দিয়ে হচ্ছে টাকি মাছ কিন্তু ভীষণ মজার, শৈল মাছ, টাকি মাছ এই শীতের সিজনে। তো যাই হোক, গ্রামের বাড়ি তো তাড়াহুড়ো করে একদিনের জন্য যাই আসলাম এই আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।